স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। অনেক ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার স্বপ্ন হয়ে থাকে 2025-26 শিক্ষাবর্ষে। যে সকল ছাত্রছাত্রীরা স্নাতক কোর্স অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চান তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া। বিজ্ঞান অর্থাৎ সায়েন্স, কলা অর্থাৎ আর্টস অর্থাৎ বিজ্ঞান এবং কলা বিভাগে কিন্তু এই দুই বিভাগে যে কোনো বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা যাদবপুর ইউনিভার্সিটির স্নাতক কোর্সে ভর্তি হতে পারবেন। সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বল প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তো এখানে কিন্তু সমস্ত গাইডলাইন কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে গত বুধবার অর্থাৎ 18 জুন 2025 তারিখ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলা এবং বিজ্ঞান বিভাগের স্নাতক কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্নাতক কোর্সে ভর্তি হওয়ার জন্য সায়েন্স ও আর্টস বিভাগের একাধিক বিষয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনো রকম প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। তাহলে এই সায়েন্স এবং আর্টসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং ভর্তির কোর্সের মেয়াদ, আবেদন শুরুর তারিখ, আবেদন মাধ্যম সমস্ত কিছুটাই কিন্তু উল্লেখ করব। তো এখানে দেখতে পাচ্ছ ভর্তির কোর্স ইউজি, বিএ অ্যান্ড বিএসসি অনার্সদের ক্ষেত্রে, এবং কোর্সের মেয়াদ কিন্তু 4 বছর, এটা কিন্তু 8 সেমিস্টার। আবেদন শুরুর তারিখ কিন্তু 18 জুন 2025। আবেদনের মাধ্যম শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখানে বলা হয়েছে সায়েন্স বিভাগের ভর্তি অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি বিএসসি অ্যাডমিশন। তো এই ক্ষেত্রে কী বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সায়েন্স বিভাগের কোন কোন বিষয় নিয়ে স্নাতক কোর্স ভর্তি হতে পারবে, কোন বিষয় নেওয়ার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং নির্বাচন প্রক্রিয়া সহ সমস্ত টাইম টেবিলে জেনে নিন। এবার শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতেই পাচ্ছি উল্লেখ করা আছে। তো বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সায়েন্স বিভাগ স্নাতক কোর্স ভর্তির জন্য বিষয় এবং কাস্ট অনুযায়ী যোগ্যতার পরিমাপ ভিন্ন। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বিষয় এবং যোগ্যতা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। বিষয়টা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওলজিক্যাল সায়েন্স। তো এক্ষেত্রে বলে রাখি, জেনারেলদের ক্ষেত্রে যেসব প্রার্থীরা শিক্ষিত বোর্ড থেকে 10+2 পরীক্ষায় রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত এবং পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স সহ বিভিন্ন বিভাগ উত্তীর্ণ হয়েছেন এবং এই তিনটি বিষয়ে গড়ে অন্তত 75% নম্বর পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন। ক্লিয়ার? তাহলে ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি এই তিনটে বিষয় নিয়ে যারা 75% অর্থাৎ 75% নম্বর পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটি কিন্তু জেনারেল কাস্ট। আর ওবিসি কাস্টের ক্ষেত্রে কি বলা হয়েছে? তো ওবিসির কাস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে উপরোক্ত তিনটি বিষয় গড়ে কমপক্ষে 67.5% নম্বর পেলে আবেদনের যোগ্য। ক্লিয়ার? এবং এসসি এসটি পিডি এর ক্ষেত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে এসসি এসটি পিডি খেলাধুলো কোটার প্রার্থীদের জন্য উপরোক্ত তিনটি বিষয়ে 56.25 নম্বর থাকতে হবে কমপক্ষে। এবং পিডব্লিউডির ক্ষেত্রে কি বলা হয়েছে? তো পিডব্লিউডির ক্ষেত্রে বলা হয়েছে আবেদনের যোগ্য হতে হলে শারীরিক প্রতিবন্ধকতার হার কমপক্ষে 80% হতে হবে। ক্লিয়ার? 40% হতে হবে, এটি বাংলায় লেখা আছে, 40% হতে হবে। এবার আমরা সরাসরি দেখে নেব ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি বলা হয়েছে? তো জেনারেলদের ক্ষেত্রে বলা হয়েছে যেসব প্রার্থীরা শিক্ষিত বোর্ড থেকে 10+2 স্তরে বিজ্ঞান বিভাগে গণিত অর্থাৎ ম্যাথামেটিক্স সহ উত্তীর্ণ হয়েছেন এবং রসায়ন, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বলতে কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অথবা পরিসংখ্যান, এই চারটির মধ্যে যে কোনো দুটি বিষয় মিলিয়ে মোট অন্তত 75% নম্বর পেয়েছেন, তারা এখানে কিন্তু আবেদনের যোগ্য। ক্লিয়ার? এবার এখানে ওবিসির ক্ষেত্রে কি বলেছে, ওবিসির ক্ষেত্রে কত শতাংশ নাম্বার লাগবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি।
তো ওবিসির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে উপরোক্ত 3টি বিষয় গড়ে কমপক্ষে 67.5% নাম্বার থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এসসি এসটি পিডি খেলাধুলো কোটার জন্য প্রার্থীদের উপরোক্ত 3টি বিষয় গড়ে কমপক্ষে 56.25% নম্বর থাকলে আবেদন করতে পারবেন। এবং পিডব্লিউডির ক্ষেত্রে এখানে কিন্তু একই উপরের মতোই আছে, 40% শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব জিওগ্রাফির ক্ষেত্রে কি বলা হয়েছে। বলা হচ্ছে যেসব প্রার্থীরা শিক্ষিত বোর্ড থেকে 10+2 স্তরে বিজ্ঞান বিভাগ, গণিত, ম্যাথামেটিক্স উত্তীর্ণ হয়েছেন এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, পরিসংখ্যান এবং কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সমস্ত বিষয় নিয়ে যারা পাস করেছেন তাদের মধ্যে এখানে বলা হয়েছে অর্থনীতি, এই 7টির মধ্যে যে কোনো 2টি বিষয় অর্থাৎ মোট 3টি বিষয় গড়ে অন্তত 75% নম্বর পেয়েছেন তারা আবেদন করতে পারবেন। এই যে 7টি বিষয় আছে এই 7টি বিষয়ের মধ্যে মোট 3টি বিষয় অ্যাভারেজ করে অর্থাৎ 3টি বিষয় মিলিয়ে যদি তোমাদের এই 7টি বিষয়ের মধ্যে মোট 3টি বিষয় নিয়ে যদি তোমাদের 75% নম্বর থাকে তাহলে কিন্তু তোমরা এই জিওগ্রাফি অনার্স পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? ওবিসির ক্ষেত্রে কি বলা হয়েছে? ওবিসির ক্ষেত্রে সেম টু সেম কমপক্ষে বলা হয়েছে 67.5% থাকলে আবেদন করতে পারবেন। এবং এসসি এসটি পিডি খেলাধুলা কোটার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 56.25% নম্বর থাকলে আবেদন করতে পারবেন। এবং পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 40% আগের মতো। তো এবার সরাসরি দেখে নেব নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা এখানে কী বলা হয়েছে। তো সিলেকশন প্রসেস বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সায়েন্স বিভাগের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র। তাহলে এই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে সায়েন্স বিভাগের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় শুধুমাত্র কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য। যেমন জিওলজি বা ভূতত্ত্ববিদ্যা বিষয় অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তাহলে জিওলজি এবং ভূতত্ত্ব বিষয় নিয়ে যারা পড়াশোনা করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক স্তরে এই বিষয়টি না থাকায় এই বিষয়ের আলাদাভাবে কোনো পরীক্ষা নেওয়া হবে না। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব বিষয় ও নির্বাচন পদ্ধতি। তো এখানে বলা হয়েছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে বলা হয়েছে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে 2টি বিষয়ে গুরুত্ব দিয়ে। প্রথমত উচ্চ মাধ্যমিক বা 10+2 স্তরের রসায়ন, গণিত এবং পদার্থবিজ্ঞানে যে গড় নম্বর প্রার্থী পেয়েছে তার 50% বিবেচনা করা হবে, 50% বিবেচনা করা হবে। এবং দ্বিতীয়ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর 50% গুরুত্ব দেওয়া হবে। এই দুইয়েই সম্মিলিত ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ক্লিয়ার? এবং বলা হয়েছে ভর্তির পরীক্ষা হবে ওএমআর পদ্ধতি এবং প্রশ্ন হবে হুবহুব এমসিকিউ ধরনের। ক্লিয়ার? এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি বলা হয়েছে এই বাম পাশে দেখতে পাচ্ছেন ম্যাথামেটিক্স উল্লেখ করা আছে, ম্যাথামেটিক্স একটু নিচে উল্লেখ করা আছে। বলা হচ্ছে রসায়ন, পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স ও পরিসংখ্যান এই 4টি বিষয়ের মধ্যে যে কোনো 2টি বিষয়ে প্রাপ্ত গড় নম্বর 50% বিবেচনা করা হবে। এই যে 4টি বিষয় আছে এর গড় নম্বর কিন্তু 50% বিবেচনা করা হবে। এবং দ্বিতীয়ত ভর্তির পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 50% গুরুত্ব দেওয়া হবে। ক্লিয়ার? এই দুয়ের সমন্বয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। ভর্তির পরীক্ষাটি কিন্তু সেম টু সেম ওএমআর সিট আকারে হবে। এবার দেখে নেব জিওগ্রাফি। তো জিওগ্রাফির ক্ষেত্রে বলা হয়েছে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে 2টি বিষয়ে গুরুত্ব দিয়ে। প্রথমত উচ্চ মাধ্যমিক বা 10+2 পরীক্ষায় গণিত বিষয়ে এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশান, অর্থনীতি এই বিষয়গুলির মধ্যে যে কোনো 2টি বিষয়ে প্রাপ্ত গড় নম্বর 50% বিবেচনা করা হবে। দ্বিতীয়ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 50% গুরুত্ব দেওয়া হবে। এই দুইয়ের সম্মিলিত ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। ভর্তির পরীক্ষা ওএমআর পদ্ধতিই কিন্তু হবে। এবং জিওলজিক্যাল সায়েন্সটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা আছে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করার পর উচ্চ মাধ্যমিক 10+2 পরীক্ষায় রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিতে প্রাপ্ত মোট 300 নম্বরের ভিত্তিতে এই পরীক্ষা কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। ক্লিয়ার? শুধুমাত্র 300 নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের
মেধা তালিকা প্রকাশ করা হবে এবং এই পরীক্ষায় কিন্তু অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। এখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট ডেটস সব কিছুই কিন্তু উল্লেখ করেছি। আবেদনের শেষ তারিখ কিন্তু 8ই জুলাই 2025। পরীক্ষা ফি জমা করার শেষ তারিখ কিন্তু 5ই জুলাই 2025। তোমরা দেখতে পাচ্ছ 5ই জুলাই 2025 এবং স্পোর্টস সার্টিফিকেট জমা করার শেষ তারিখ খেলাধুলা কোটার প্রার্থীদের জন্য 14ই জুলাই 2025 এবং মেরিট লিস্ট প্রকাশ হবে অর্থাৎ প্রকাশের তারিখ কিন্তু 22শে জুলাই 2025 বিকাল 4টে। ক্লিয়ার? এবার সরাসরি দেখে নেব আর্টস বিভাগের ভর্তি। তো আর্টস বিভাগ অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি বিএ অ্যাডমিশনের ক্ষেত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টস বিভাগের কোন কোন বিষয় নিয়ে স্নাতক কোর্সে ভর্তি হতে পারবে, কোন কোন বিষয় নেওয়ার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং নির্বাচন প্রক্রিয়া সহ সমস্ত টাইম টেবিল জেনে নিন। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাডমিশন এডুকেশনাল কোয়ালিফিকেশান। বলা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টস বিভাগে স্নাতক কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত শতাংশ নম্বর প্রয়োজন, কোনো নির্দিষ্ট বিষয় নেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক কত শতাংশ নম্বর প্রয়োজন, উচ্চ মাধ্যমিক কোন বিষয়ে কত শতাংশ নম্বর প্রয়োজন, এটা কিন্তু নিচে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। তো বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আর্টস বিভাগের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে আগামী জুলাই মাসে এবং আর্টস বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র দর্শন ও সংস্কৃতি বিষয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তাহলে দর্শন ও সংস্কৃতির বিষয়ে কিন্তু কোনো রকম অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে হবে না। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বিষয় উল্লেখ করা আছে এবং নির্বাচন প্রক্রিয়া বলা হয়েছে ইকোনমিক, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যালজির ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর 50% এবং লিখিত পরীক্ষার ফলাফল 50%, এই দুই বিষয়ে চূড়ান্ত মেধা তালিকা করা হবে। ক্লিয়ার? এবার সরাসরি বলা হয়েছে কম্পিটিটিভ লেকচারের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সর্বোচ্চ নম্বর ভাষা বিষয়ে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট প্রাপ্ত নম্বর 50% এবং লিখিত পরীক্ষায় ফলাফল 50%, এই দুই বিষয়ের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। বেঙ্গলির ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরাজি মিলিয়ে প্রাপ্ত নম্বর 50% এবং লিখিত পরীক্ষায় ফলাফল 50%, এই দুই ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। এবং ইংলিশের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাংলা ইংরাজি মিলিয়ে প্রাপ্ত নম্বর 50% এবং লিখিত পরীক্ষায় ফলাফল 50%, এই দুইয়ের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরাজি বিষয় এবং প্রাপ্ত নম্বর 50% এবং ভর্তির পরীক্ষার লিখিত ফলাফলে 50% থাকলে কিন্তু এই ভিত্তি অর্থাৎ দুইয়ের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং আরও একটি এখানে উল্লেখ করা আছে ফিলোসফি অ্যান্ড সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। ক্লিয়ার? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে প্রকাশ করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আর্টস বিভাগের স্নাতক কোর্সে ভর্তি প্রায় শুরু হয়ে গিয়েছে। কতদিন আবেদন চলবে, মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে, সমস্ত তথ্যটাই কিন্তু এখানে উল্লেখ করেছি। আবেদনের শেষ তারিখ 3রা জুলাই 2025 এবং পরীক্ষার ফি জমা করার তারিখ 5ই জুলাই। স্পোর্টস এবং জমা করা খেলা তারিখ এটা তো প্রথমেই কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। ওই স্পোর্টস সার্টিফিকেট জমা করার শেষ তারিখ খেলাধুলা কোটার প্রার্থীদের জন্য 18ই জুলাই 2025 এবং মেরিট লিস্ট প্রকাশের এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে দর্শন সংস্কৃতি 23শে জুলাই 2025, এটা কিন্তু টেন্টেটিভ ডেট আছে। অন্যান্য সমস্ত বিষয় কিন্তু 31শে জুলাই 2025, এগুলো কিন্তু টেন্টেটিভ। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং যারা উচ্চশিক্ষায় এই প্রতিষ্ঠানে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ সময়। তো এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু এখানে মেনশন করেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমরা লিঙ্ক তথ্য সমস্ত কিছুটাই এখানে উল্লেখ করেছি। এই যে লিঙ্কটা আছে এটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, আর সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং এই লিঙ্কটিও কিন্তু সমস্ত লিঙ্কটাই কিন্তু এখানে দেওয়া হবে।
এবং সায়েন্স বিভাগের ভর্তির আবেদন লিঙ্কটাও দেওয়া হবে, আর্টস বিভাগের ভর্তির আবেদন লিঙ্কটাও কিন্তু দেওয়া হবে। সরাসরি সেখান থেকে ক্লিক করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।